প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাবিব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টিনসেট বাড়ি এল সিস্টেম 3টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে বারান্দাতে একটি পকেট রুম করা হয়েছে এবং এটা হলো মেন গেট। তো এরকম একটি বাড়ি করতে বর্তমান সময়ে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো আমি আপনাদেরকে সামনটা দেখাচ্ছি এবং বিল্ডিংয়ের উত্তর সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন এটা হলো বিল্ডিংয়ের উপর সাইড। আমরা কিন্তু 7 ফুটের উপর কিন্তু প্লাস্টার করে নিয়েছি এবং মাথা অলরেডি বাঁধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 7 ফুটের উপর কিন্তু আমরা প্লাস্টার করার পরে কিন্তু টিনের কাজগুলো করা হয়। তো আমরা আমাদের এলাকার সিস্টেমে কিন্তু এইভাবে কাজ করা হয়। তো আমরা 7 ফুটের উপর করে দেওয়ার পরে কিন্তু ওনারা চালের কাজগুলো দেখতে পাচ্ছেন, কাঠ মারা হয়েছে। তো এটা 3টি বেডরুম এবং একটি পকেট রুম দিয়ে করা হয়েছে। তো বর্তমান সময়ে এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের 6 থেকে 7 লক্ষ টাকার মতো খরচা হবে এবং কী কী মালামাল লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। তো এখানে ড্রপ করা হয়েছে, সামনে বারান্দার টিনগুলো কিন্তু ড্রপ দেখা যাবে না। এটা হলো মেন গেট। মেন গেটটা কিন্তু 4 ফিট এখানে একটা পাল্লা গেট লাগানো হবে এবং মেন গেটের পরেই কিন্তু এখানে বারান্দাতে একটি পকেট রুম এবং একটি মেন রুম করা হয়েছে এবং 2টি বড় বেডরুম করা হয়েছে। তো আমি আপনাদেরকে প্রথমত পকেট রুমটা দেখাচ্ছি। এই পকেট রুমে কিন্তু একটি জানালা ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন খুবই সুন্দর করে কিন্তু জানালার কাজগুলো এবং গাঁথনির কাজগুলো অবশ্যই খুবই সুন্দর করে করা হয়েছে। তো এর পরবর্তী যে রুমটা আছে এটাও এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো পরবর্তী এলের রুমটা। এই রুমটা কিন্তু 12 ফিট বাই 13 ফিট করা হয়েছে। তো এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে এটার প্রয়োজন হবে 6,000 এবং কোয়ার প্রয়োজন হবে 2,000 ইটের। তো টোটাল 8,000 ইট লাগবে এবং আপনাদের সিমেন্ট লাগবে প্রায় 130টা এবং বালুর প্রয়োজন হবে প্রায় 700 ফিটের মতো এবং রডের প্রয়োজন হবে আপনাদের এখানে 12 থেকে 13 মণ। তো সব কিছু মিলিয়ে আপনাদের এরকম একটি বাড়ি করতে আপনাদের টিন, কাঠ, ঝর্দা, জানালা যা কিছু আছে সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদের 6 থেকে 7 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আপনাদেরকে মেন রুমগুলো দেখাচ্ছি। দেখুন মেন রুমগুলো কিন্তু 13 ফিট বাই 13 ফিট করে করা হয়েছে এবং কাঠের কাজগুলো অলরেডি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু একটি সানসাইড এবং একটি জানালা ব্যবহার করা হয়েছে এবং 3 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু ওইগুলো কাজ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা অল্প খরচে করতে চাচ্ছেন অবশ্যই 3 ইঞ্চি গাঁথনি দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারেন। তো দেখেন ভিতরে পিলারগুলো কিন্তু প্লাস করা হয়েছে, যেহেতু কাঠ ফালাইলে কিন্তু অনেক সময় বেড়াচেরা করে, এর জন্য কিন্তু ভিতরে পিলারগুলো প্লাস করছি এবং যে কাঠের কাজগুলো দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাঠের কাজগুলো করা হচ্ছে এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন টিন কীভাবে মারা হয়েছে অবশ্যই পাবেন। তো এখানে কিন্তু একটি সানসাইড ব্যবহার করা হয়েছে। রুমগুলো কিন্তু 13 ফিট বাই 13 ফিট টাকা হয়েছে এবং এই প্রতিটা রুমে কিন্তু 2টি দরজা ব্যবহার করা হয়েছে এবং মধ্যের পার্টিশনে কিন্তু একটি দরজা ব্যবহার করা হয়েছে, যাতে এই রুম থেকে যাতে ওই রুমে যাওয়া যায়। তো আমি আবারও বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে কিন্তু পরবর্তী যে রুমটা আছে এই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হলো আরেকটি রুম। তো মেন হলো 3টি রুম এবং বারান্দাতে একটি পকেট রুম। তো টোটাল 4টি রুম দিয়ে করা হয়েছে এই বাড়িটি। তো দেখুন আসলে খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে। যারা খুবই অল্প করেছে কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন রুমগুলো কিন্তু 13 ফিট বাই 13 ফিট এবং এই রুমও কিন্তু একটি সানসাইড ব্যবহার করা হয়েছে, দেখতে পারতেন খুবই সুন্দর করে, এবং একটি ঝুলন্ত বিম ব্যবহার করা হয়েছে। তো দেখুন খুবই আসলে সুন্দর করে কিন্তু কাঠের কাজগুলো করা হচ্ছে। তো বর্তমান সময়ে আপনাদের এরকম একটি বাড়ি করতে আপনাদের 6 থেকে প্রায় 7 লক্ষ টাকার মতো আপনাদের বাজেট লাগবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু গাঁথনির কাজগুলো করা হচ্ছে। তো আমি আপনাদেরকে পিছনের সাইডটা দেখাচ্ছি। পিছনে কিন্তু বারান্দা দেওয়া হয় নাই, তো পিছনে বারান্দা দেওয়ার পরবর্তীতে হবে কিন্তু। এখানে দেখেন আমরা প্লাস্টারগুলো কিন্তু অলরেডি উপরগুলো করে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টারের কাজগুলো করা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।